বীরশ্রেষ্ঠর বীরগাথা। শেষ রাত, তখনও ভোরের আলো ফোটেনি। মহানন্দা পাড়ি দিয়ে শত্রু শিবিরের দিকে ক্রলিং করে এগিয়ে যাচ্ছেন এক তরুণ। কাছাকাছি গিয়ে শত্রুর বাংকার লক্ষ্য করে ছুড়ে দিলেন একটা গ্রেনেড। মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল ওই বাংকার, কিন্তু অন্য বাংকার থেকে একটা গ্রেনেড এসে লাগলো তার দিকে। তিনি শহীদ হলেন। বীরের রক্তে রঞ্জিত হলো বাংলাদেশের মাটি। স্বাধীনতার জন্য এভাবেই সেদিন অসীম সাহসের সঙ্গে লড়াই করেছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। অবিস্মরণীয় সেই সময় 26শে মার্চ 1971 সাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার মরণপণ সংগ্রামে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র। পাকিস্তানি হানাদার বাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ তাহলে অর্জন করবে স্বাধীনতা। কৃষক, শ্রমিক, সৈনিক যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধে। এদের মধ্যে জীবন বাজি রেখে সেদিন যারা লড়াই করেছিলেন তারাই বীরশ্রেষ্ঠ। মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 1948 সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানের কারাকোরামে সিদ্ধান্ত নিলেন পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেবেন। পরিকল্পনা অনুসারে ছুটি নিলেন কয়েকদিনের। জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান ও ভারতের দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করে পৌঁছালেন ভারতে পৌঁছে মালদহ জেলার মেহেদিপুরে অবস্থিত মুক্তিবাহিনীতে যোগ দিলেন। দেশ শত্রুমুক্ত হবার দুদিন আগে মহানন্দার সেই যুদ্ধে বীরের মতো তিনি মৃত্যুবরণ করলেন। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। তিনি চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধবিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে। 1971 সালের 20শে আগস্ট করাচির মাসরুর বিমানঘাঁটি থেকে T-33 বিমান নিয়ে প্রশিক্ষণ শুরু করলেন। সঙ্গে পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদ। বিমানটি তখন শূন্যে আকাশপথে। মতিউর পরিকল্পনা অনুসারে নিজেই বিমানটির নিয়ন্ত্রণ নিতে চাইলেন। বিমানটি কবজা করা নিয়ে মিনহাজের সঙ্গে বিমানের মধ্যেই ধস্তাধস্তি হলো। বিমানটি থাট্টায় বিধ্বস্ত হলো। ভারতীয় সীমান্ত থেকে থাট্টার দূরত্ব মাত্র 40 মাইল। বিধ্বস্ত এলাকাতেই ছড়িয়ে ছিটিয়ে ছিল মতিউরের প্রাণীহীন দেহ। পরে তাকে মাসরুরে কবর দেওয়া হয়। 30 বছর ধরে পাকিস্তানের মাটিতে শায়িত ছিলেন তিনি। 2006 সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকা শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে। মতিউর জন্মগ্রহণ করেছিলেন ঢাকায় 1941 সালে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 1952 সালের 2রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃসাহসিক এক যুদ্ধে জীবন দিয়েছিলেন তিনি। ভারতের ত্রিপুরায় তাকে প্রথম সমাহিত করা হয় 1971 সালের 28শে অক্টোবর। শ্রীমঙ্গল থানার ধলাই সীমান্ত ফাঁড়ি। মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নিলেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে। দায়িত্ব অর্পিত হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। নেতৃত্ব দেবেন সিপাহী হামিদুর রহমান। 3 প্লাটুন সৈনিক নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। রাতের আধারে সন্তর্পণে এগিয়ে যেতে থাকলেন শত্রু শিবিরের দিকে। একেবারে কাছে এসে গেছেন তারা। গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষা মাত্র। কিন্তু তখনই মাটিতে পেতে রাখা একটা মাইন বিস্ফোরিত হলো। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে গেল। দুই পক্ষে বেঁধে গেল তুমুল যুদ্ধ। হামিদুর লক্ষ্য করলেন দুজন শত্রু সেনা LMG থেকে মুহুর্মুহু গুলি ছুটছে। মুক্তিযোদ্ধারা এজন্য এগুতে পারছেন না। হামিদুর নিঃশব্দে ক্রলিং করে সেই দিকে এগিয়ে গেলেন, সঙ্গে একটা রাইফেল আর 2টো গ্রেনেড। নির্ভুল নিশানায় প্রথম গ্রেনেডটা ছুড়লেন হামিদুর। দ্বিতীয় গ্রেনেডটাও ঠিক লক্ষ্যে বিস্ফোরিত হলো। শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দিল। মুক্তিযোদ্ধারা দখল করে নিলেন ওই ঘাঁটি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগলো তার গায়ে। শহীদ হলেন এই আকুতভয় বীর। হামিদুরকে এরপর ত্রিপুরার কমলপুর থানার আমবাসা গ্রামে সমাহিত করা হয়। 2007 সালের 10 ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 17 বছর 4 মাস। 3 বীরশ্রেষ্ঠ, এক মহান বীরগাথার অনুপম রচয়িতা তারা। তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার জন্য প্রয়োজন হলে জীবন উৎসর্গ করতে হয়, এই দৃষ্টান্তই স্থাপন করে গেছেন তারা।
নিচের শব্দগুলোর অর্থ জেনে নিই ও নিজে নিজে বাক্য গঠন করি। বীরশ্রেষ্ঠ, বীরত্বে সবার সেরা। বাংকার, যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত। যুদ্ধের সময় সৈনিকেরা এখানে আশ্রয় নিয়ে শিবির পাহারা দেয় বা যুদ্ধ করে। ক্রলিং, যুদ্ধকালে 4 হাতে পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়া। ধূলিসাৎ, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া। আহ্বান, ডাকা। রণক্ষেত্র, যুদ্ধের স্থান। মুক্তিবাহিনী, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী। পরিকল্পনা, কোনো কাজ করার আগে কাজটা কিভাবে করা হবে তা আগে থেকেই ঠিক করে নেওয়া। নিয়ন্ত্রণ, দাওয়াত দেওয়া। অতিক্রম, কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া। বিধ্বস্ত হওয়া, ভেঙে চুরে যাওয়া। দুঃসাহসিক, অত্যন্ত সাহসের কাজ। সন্তর্পণে, সাবধানে বা চুপি চুপি। বিস্ফোরণ, চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া। মেশিন গান, যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র। অকুতভয়, ভয় নেই যার। বীরগাথা, বীরের গল্প। অনুপম, অতুলনীয় সুন্দর। এলএমজি, লাইট মেশিন গান, হালকা মেশিন গান, যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি এবং লিখি। বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক, তাই পরাধীনতার গ্লানি থেকে মুক্তির জন্য এবং দেশের স্বাধীনতার জন্য বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন। মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বর্ণনা করো। মুক্তিযুদ্ধ শুরু হলে মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী কয়েকদিনের ছুটি নেন। তারপর জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান ভারতের দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করে পৌঁছালেন ভারতে। ভারতে পৌঁছে মালদহ জেলার মেহেদিপুরে অবস্থিত মুক্তিবাহিনীতে যোগ দেন। দেশ শত্রুমুক্ত হবার 2 দিন আগে মহানন্দার যুদ্ধে বীরের মতো শহীদ হন। যুদ্ধবিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের জীবনে কি ঘটেছিল? যুদ্ধবিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের সাথে পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদের ধস্তাধস্তি হয়। তখন বিমানটি আকাশপথে। এক পর্যায়ে ভারতীয় সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে থাট্টায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত এলাকায় মতিউরের প্রাণহীন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। পরে মাসরুরে কবর দেওয়া হয়। কে ধলাই সীমান্ত ফাঁড়ি দখলের নেতৃত্ব দিয়েছিলেন? ধলাই সীমান্ত ফাঁড়ি দখলের দায়িত্ব পড়ে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। এর নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দাও। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছিলেন অসীম সাহসী। 3 প্লাটুন সৈন্য নিয়ে রাতের আধারে এগিয়ে চলেছেন অতি সন্তর্পণ। তারা শত্রু শিবিরের কাছাকাছি পৌঁছে গেলেন। গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষা মাত্র। কিন্তু দুপক্ষে বেঁধে গেল তুমুল যুদ্ধ। হামিদুর লক্ষ্য করলেন 2 জন শত্রু সেনা এলএমজি থেকে মুহুর্মুহু গুলি ছুটছে। মুক্তিযোদ্ধারা এজন্য এগুতে পারছেন না। হামিদুর নিঃশব্দে ক্রলিং করে সেদিকে এগিয়ে গেলেন। সঙ্গে একটা রাইফেল আর 2টো গ্রেনেড। নির্ভুল নিশানায় প্রথম গ্রেনেডটা ছুড়লেন হামিদুর। দ্বিতীয় গ্রেনেডটাও ঠিক লক্ষ্যেই বিস্ফোরিত হলো। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে মেশিন গানের গুলি এসে লাগলো তার গায়ে। শহীদ হলেন এ অকুতভয় বীর। হামিদুরকে এরপর ত্রিপুরার কমলপুর থানার আমবাসা গ্রামে সমাহিত করা হয়। স্বাধীনতার জন্য প্রয়োজন হলে জীবন উৎসর্গ করতে হয়, ব্যাখ্যা করো। একজন সৎ ও দেশপ্রেমিক মানুষ কোনোদিন পরাধীনতা মেনে নিতে পারেন না। নিজের দেশের স্বাধীনতার জন্য ধার্মিক ও দেশপ্রেমিক হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেন না। যেমন আমাদের বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। এজন্য প্রয়োজনে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে হয়। আমার জানা মুক্তিযুদ্ধের একটা সত্যি ঘটনা বা গল্প বলি। তারিখবাচক শব্দ শিখি। লেখাটিতে আছে 1952 সালের 2রা ফেব্রুয়ারি। এখানে ব্যবহৃত 2রা শব্দটিকে বলা হয় তারিখবাচক শব্দ। এরকম 10 পর্যন্ত লিখতে হয় এইভাবে: পহেলা, 2রা, 3রা, 4ঠা, 5ই, 6ই, 7ই, 8ই, 9ই, 10ই। ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। বাংলাদেশের কোন নেতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা একে ফজলুল হক। সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন? মেশিন গান থেকে গুলি ছুটছিলেন, গ্রেনেড ছুটছিলেন, ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হচ্ছিলেন, বিমান আক্রমণ করছিলেন। সঠিক উত্তরটি হবে গ্রেনেড ছুটছিলেন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন? মুক্তিযোদ্ধারা এগোতে পারছিলেন না। আহত সহযোদ্ধাদের উদ্ধার করছিলেন। শত্রুর গোলাবারুদ দখল করতে চাইছিলেন। নিজেদের গোলাবারুদ ফুরিয়ে আসছিল। সঠিক উত্তরটি হবে মুক্তিযোদ্ধারা এগোতে পারছিলেন না। নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই।